একটা কাজের মেয়ে লালার রাজ বিছানায় ঘুমালো, যে বাড়িতে কাজ করে সেই মেয়েটা বিছানায়। লালা গিয়ে দেখছে সর্বনাশ, একটা কাজের মেয়ে। এই কে আছিস? মেয়েটাকে তিনবার বেত্রাঘাত কর। মেয়েটা প্রথমে তো খানিক কাঁদলো, দিয়ে হে হে করে হেসে ফেলে। লালা বলছে, হ্যাঁ রে মেয়ে, তুই একবার কাঁদলি একবার হাসলি কেন রে? বাজা ছোট করে বাজু। মেয়েটা বলছে, রাজা মশাই, আমি এই বিছানায় একবার ঘুমিয়েছি, তার জন্য আমার পিঠে তিনবার বেতের আঘাত দেবে, আমার লাগবে না, ওই জন্য কাঁদলাম। হাসলি কেন? বলে, রাজা মশাই কিছু মনে করবেন, আমি একবার শুয়ে যদি আমার পিঠে তিনবার বেতের ঘা পড়ে, এই বিছানায় যে গোটা জীবন ঘুমোই তার পিঠে কবার পড়বে। লালার আমার জ্ঞান ফিরেছে। লালা বাড়ি ফিরে যায়। এমন সময় এক ভিখারি লালার কাছে যায়। ভিখারি ঝোলা ফাঁক করে বলছে, জয় নিতাই গৌর হরি বল। লালা মনি মুক্তা এনে ভিখারির ঝোলাই ভরে দিলেন। গান্ধী থেকে কিছুটা এসে একটা নদী আছে, যে নদীটা আমাদের কুইয়া নদী, গান্ধীর মধ্যে বেরিয়েছে। কুইয়া নদীর ধারে এসে সোনা মণি মুক্তা সব ঢেলে ফেলে দিয়েছে, নদীর জলে ঢেলে ফেলে দিয়েছে। এক প্রহরী দেখে গিয়ে রাজাকে খবর দিচ্ছে, রাজা তুমি যাকে ভিক্ষা দিলে জানো ভিখারি কি করেছে? তুমি যে মণি মাণিক্যগুলো দিয়েছিলে সব নদীর জলে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি লালা গিয়ে জিজ্ঞেস করছে, ভিখারি তুমি বড় কষ্ট আছো, তোমার টাকা নেই, তোমার পয়সা নেই, তোমার ধন নেই, তোমার দৌলত নেই, যার জন্য আমি মণি মাণিক্য দিলাম, তুমি নদীর জলে ফেলে। বলে, লালা আমি সন্ন্যাসী মানুষ, তুমি যখন আমার ঝোলায় ওই বিষয় বিষ ভরে দিলে, আমার প্রভু জনার্দন আমাকে স্বপ্নাদেশ দিচ্ছে, ভিখারি রে তুই ঝোলায় কি ভরেছিস? বিষ ভরেছিস। যদি এগুলোকে পরিত্যাগ করতে না পারিস সন্ন্যাসী, তুই আমাকে ভুলে যাবি বাবু। তাইতে নদীর জলে জলে ফেলে দিলাম, আমাদের সন্ন্যাসী জীবন নষ্ট হবে। ওই সংসার রূপে আবে যাব না, ওই বিষয়ের বিষ আরে খাবো না। তোমার মনে চরম ধরে সেদিন লালা বাবু বলেছিল, আগো সন্ন্যাসী
এই সংসার বিষ, আমি বলেছিলাম বিষ, তাহলে এই বিষ অমৃত হবে কোথায়? তবে চলো যদি বৃন্দাবনে, বউ ছেলে ত্যাগ করিয়ে দেবে, সন্ন্যাসীর ভাবটা লালা তুমি ধরিয়ে নেবে, সন্ন্যাসীর বেশ ধরিয়ে বৃন্দাবনে যায়। আমার লালা বাবু বৃন্দাবনে কিনেছিল ভাই, ও বাবা রে লালা বাবু কোন কর্ম করলো, গোটা বৃন্দাবন সেদিন আমার মাধু করি করিয়ে গুরুদেবের চরণেতে দিয়েছিল ভাই। তবু লালা গুরু মন্ত্র কবু পেল না, জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে গেল, মনে মানিক নিয়ে কাছেতে দাঁড়ালো। লালা বলে নেব না, বলে নিবি না? বলে না, আমি ওই ভিক্ষা নেই, আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, এক মুষ্টি চাল দাও। বলে এই চালে কি হবে? এই চাল আমার গুরুর চরণে দেব, আর গুরুর চরণে দিলে আমার দীক্ষাটা হবে গো। জগৎ সেন বলছে গো লালা, তোমার তো দীক্ষা হবে, তাহলে আমার কি হবে? এইখানে চিন্তা করে কডরে মনে সাধু সঙ্গ, সে সঙ্গ আমার সাধুর সঙ্গ, সে সঙ্গ আমার হলো একটা জায়গায় কোন জায়গায় গান শোনাতে পারবেন? কডরে সঙ্গ সাদিরি সঙ্গ, বলবে কে? সংসারীকে বলতে হবে কডরে মন বইয়ের সঙ্গ, এর থেকে আর মজা নাই। এদের না সংসারী নাচন হবে এইরকম, কারণ এইটাই হচ্ছে ওদের নাচ। এ নাচ ছাড়া কিছুই জানে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করলে পরে সেই লোকের ভগবান প্রাপ্তি হয়। আমার সঙ্গ যদি কোনো সংসারী করে, সে ভগবানকে পাবে। আর তোমার সঙ্গ যদি কেউ করে, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো, তোমার সঙ্গ যদি কেউ করে তার কি লাভ হবে রে? জানতে আর বাবা আছে বাসনা, আর একটা থেকে পুলিশ দেখাবো, ওদের নামে যার বামা খেপা। আমার বীরভূমেতে বাড়ি, বামাই আমার আসে তারা পিঠে জানাই প্রকাশ করি। বামাকে বা ছোট ছেলে, 5 বছর বয়স, মাঝখানে একটা নদী দেখিবারে পাই। বামাকে বা জলের উপর হেঁটে চলে ভাই। এই বামা জলের উপরে হেঁটে হেঁটে চলে যেতে পারতো, নৌকা লাগতো না, কিছু লাগতো না। যখন 11 বছর বয়স হলো, বামাকে একদিন তারা পিঠে আসবে, একটা গামছা পেতে দিয়েছে, গামছার উপরে বসে জলের উপরে চলে আসে। কতগুলো মেয়ে দেখে বামাকে পার বাবা বলে, তোমার তো বামা বাবা ভালো ম্যাজিক জানে, কি দেখলি? বলে জলের উপরে নৌকা চালায়। এই বামার মা মারা গেলে বামা বলছে আমি একটা ভোজ করবো। লোকজন ডেকে যেতে বলছে 5টা অঞ্চল নেমন্তন্ন করে দে। বলে রান্না বান্না ওরে ওসব ভাবতে হবে না, আমি করে দেবো।
বলে বামা খেপা তুমি রান্না করে দেবে, তোরা পরিবেশনের লোক জোগাড় কর। একটা দইয়ের ভাঁড়ে দুটি ভাত রান্না করেছে, একটা দইয়ের ভাঁড়ে খানিক তরকারি রান্না করেছে, একটা দইয়ের ভাঁড়ে খানিক টক রান্না করেছে, একটা দইয়ের ভাঁড়ে দই এনেছে, একটা দইয়ের ভাঁড়ে মিষ্টি এনেছে, একটা দইয়ের ভাঁড়ে যাবতীয় যা লাগে সব এনে রেখে দিবে। লোকজন হই কাণ্ড রই ব্যাপার, সব লোক বসে পড়েছে মাঠে। যারা পরিবেশন করবে যে খেপা মাল কই, বলে শালা দেখতে পাচ্ছিস না ঘরের কোণে রেখে দিয়েছি। একটা ভাঁড় এনে হাতে, বিরাট খেপা এইটুকু ভাঁড়ে এই লোক খাবে, বলে এইটাকে শেষ করতে হবে না, আবার চিন্তা করে দেখুন। বলছে ওই ভাঁড়টা শেষ হোক তবে তোমার ভাঁড় দেবো। সেই এক ভাঁড় 5টা অঞ্চলের লোক সব খেয়ে শেষ করতে পারে। প্রচন্ড মেঘ, চারিদিকে বদবদ করে বৃষ্টি হচ্ছে। মামা বলছে ভয় নাই, তোদের কাউকে উঠতে হবে না, থাক এখানে। বলে ত্রিশূল একবার দাগ কেটে দিয়েছে। সব বৃষ্টি হচ্ছে বাবা, ওইখানে হবে না। এইটাই হলো বাবা সন্ন্যাস সাধনা। সংসারের ঘরে ভগবান এসেছে, আসেনি তো আমি বলবো না। এসেছে কোথায়? নন্দ মহারাজের ঘরে। ভগবান কৃষ্ণ এলেন নন্দ মহারাজের ঘরে। আগে দেখতে হবে কেন এলো, ত্যাগ করেছে তাই। ধরা নামে বেঁচেছে যে স্তন কেটে দিল, ভগবান এসে সেই স্তন পান করিল। তুমি যা জানো না তা বলো না, ওসব কথাই আমার ভালো লাগে। আমার ভোলানাথ মৃত্যুঞ্জয় যে দুর্গাকে বিয়ে করেছিল, ছিল বড় ত্যাগী পুরুষে, ভোগী পুরুষ নয়। জগতের লোক জানে মহাদেব কোনদিন ভোগী পুরুষ নয়, এ ত্যাগী পুরুষ। থাকতো কোথায়? শ্মশানে। থাকতো কোথা গো? শ্মশানে। থাকতো কোথায়? শ্মশানে। কথাটা বুঝতে কত সস্তা না। কবি গান তাহলে শাওরা গাছের মতো এখানে সেখানে বেরিয়ে থাকতো। থাকতো কোথায়? শ্মশানে। যেখানেই থাকতো তার শান থাকতো। আর সংসারী মানুষ থাকে কি? সে অশানে। এদের শান থাকে না, এদের শান বাবা থাকে না। তোমরা যা জানো না খেপা তা বলো না। তবে তোদের সংসারীদের চরিত্র ভালো, আমি খারাপ বলবো না। ওরে গর্জুন নামে যে ছেলেটা, একটা মেয়েকে লক্ষ্য ভেদ করে আনলো, জমি কেনার মতো বাবা আল দিয়ে দিল। সংসার ভালো হবে। একটা মেয়েকে নিয়ে এলো, মা বলছে 5 ভাইয়ে ভাগ করে নেবে, আপেল পেয়েছিস তাই কেটে নিবি। একটা মেয়েকে 5 ভাগ করেছে, খুব মন দিয়ে শুনবেন। 5টা স্বামী, বাজাও শুরু করুন। 5টা স্বামী পেল, তাতেও তার আশা মিটছে না। বলছে কর্ণকে পেলেই আমার মন্দ হইতো না। এইখানে আমি তোমাকে জিজ্ঞেস করছি, এইখানে আলোচনা করো সংসারী। 5টা পুরুষের মাঝে এমন কি ছিল না যেটা কর্ণের মাঝে ছিল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5টা স্বামীকে কোন জিনিসটা দ্রৌপদীকে দিতে পারেনি, যার জন্য কর্ণকে আবার স্বামী হিসাবে চাইল? তোমার সংসারের কথা আমি বুঝতে কিছু পারি না। কর্ণ
তো দেখে একটু আলোচনা। আমি বুঝতে কিছুই পারি না, তুমি করো দেখি আলোচনা, বুঝতে কিছু। ওরে বাবাকে ত্যাগ করে ভগবানকে পেয়েছিল প্রহ্লাদ, গুরুকে ত্যাগ করে ভগবানকে পেয়েছিল বলি রাজা, দাদাকে ত্যাগ করে ভগবানকে পেয়েছিল বিভীষণ। মিলিয়ে নেন একটা একটা করে। মাকে ত্যাগ করে পেয়েছিল কপিল মুনি। আর তোরা ভোগ করে কি করলি জীবনে? এরা ভোগ করে এই ভোগের রাজ্য থেকে বাবা ভগবানকে পাওয়া যাবে না। বিল্লমঙ্গল নামের যে ছেলেটা ছিল, যতদিন ভোগের রাজ্যে ছিল ভগবান হয় নাই। যেদিন মেয়েটা ত্যাগ করে দিল বিল্ল ঠাকুরকে, বাবা ভগবান পেয়েছে। ভগবান শাস্ত্রে যেটা বাবা প্রমাণ রয়েছে, ভগবানে পেয়েছে, শাস্ত্রে যেটা প্রমাণ রয়েছে, ভগবান। এই সংসারে একটা বাবা খেটে খুটে একটা ছেলেকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, বড় চাকরি করছে। বাবা একদিন চলে যাচ্ছে ছেলের বাসায়, ছেলে চাকরি পেয়েছে শিউড়িতে। যখন বাসার দিকে যাচ্ছে, চলে গিয়েছে বাবা, বৌমা বলছে বাবা এসেছে, ঘরের লোক তো দিনেকার ভাতই হবে। তো বলছে হ্যাঁ রে মা, আমি তো ঠান্ডা ভাতই খাই। কি খাই? ঠান্ডা ভাত। ভাত খেয়ে নিয়েছে, এমন সময় সমন্ধি চলছে। এখন তার মেয়েগুলা স্বামীকে নাম ধরি ছাড়া ডাকে না, খানিক মাংস আনো। ভাই এসেছে, খানিক মাংস আনো। এটা ইশারাতে বুঝতে হবে। কুটুম হচ্ছে তিনটে, একটা ভাকুর কুটুম, একটা ঠাকুর কুটুম, আর একটা কুকুর কুটুম। ভাকুর কুটুমটা হচ্ছে আমার শ্বশুর। রাতের বেলায় এসে আমার বাবা তক্তাই শোবে, শুনে বলে এই মশাই ক প্যাকেট আলু হলো, কত ধান পড়লেই ভুকুর ভুকুর করে ভোর বেলায় ঘুমাবে। একে বলে ভাকুর কুটুম। ঠাকুর কুটুম হচ্ছে সম্বন্ধী। একটা ঠাকুরকে যত সম্মান করে, শালাদের সম্মান তত। আর কুকুর কুটুম সেটা হচ্ছে জামাই। পেটে খিদেই চঞ্চন করছে, তবু শাশুড়ি না ডাকা পর্যন্ত যেতে পারছে না। কুকুরকে যেমন না ডাকলে কুকুর খেতে পাবে না, জামাইয়ের অবস্থাও ঠিক আছে। সম্বন্ধে চলে এসেছে, বলে হ্যাঁ গো বাবাকে খাইয়ে খাইয়ে দিলে তাহলে হবে কি? বলে এক কাজ করবো, গ্যাস নিয়ে গিয়ে নিচে রান্না করবো। আরে চুমা দিয়ে পো ঢাকবে, গন্ধ ঢাকবে কিসে? এই গল্পটা জানেন তো? চুমা দিয়ে পো ঢাকবি, গন্ধ ঢাকবি কিসে? মানে এক জামাই সম্বন্ধীর পাশে খেতে বসেছে, বারে বাত কর্ম হচ্ছে, কো করে বেরিয়ে হচ্ছে, আর বগি তালা আঙুলটা দিকে চো করে দিচ্ছে। তাহলে চো দিয়ে পো ঢাকবে, কিন্তু যে মালের যে গন্ধ তা কিসে যাবে? মাংসর তলায় ডাইলে উপরে লোকে সেন পাবে না। বাবা গন্ধ পেয়েছে, গোটা রাত দুঃখে কাটিয়েছে। সকালবেলায় উঠে ঘাড়ে গামছাটা ভেঙে বললে বাবা চললাম রে। বৌমা এসে সামনে বলছে বাবা আবার আসবেন? বলছে আসবো মা। নাচতে এসে বলছে দাদু আবার এসো, বলে আসবো ভাই। নাচনে এসে বলছে দাদু আবার এসো, বলে আসবো বোন। দরজা পেরিয়ে হতে আবার বেটা সামনে দাঁড়িয়েছে, বলে বাবা আবার এসো, বলে আসবো। তবে তোর বাবা হি আর আসবে, যদি কোনোদিন তোর সম্বন্ধ হইতে পারি সেই দিন আবার আসবে। বাবা এই হলো সংসার। এইরকম হলো বাবা তোদের ব্যবহার। লক্ষ্য করে দেখবি যারা ত্যাগী পুরুষ তারাই হচ্ছে পণ্ডিত। গোটা কলিযুগের মাঝখানে একজন পণ্ডিত জন্মেছিল, তার নাম হলো নিমাই পণ্ডিত, ত্যাগী পুরুষ। একটা উড়িষ্যা রাজ্যে একটা পণ্ডিত জন্মেছিলেন, তিনি ছিলেন ত্যাগী পুরুষ, তার নাম ছিল সার্বভৌম পণ্ডিত। কাশী ধামে গিয়ে দেখবেন ওখানে আর এক পণ্ডিত জন্ম নিয়েছিলেন, তার নাম হচ্ছে কেশবানন্দ সরস্বতী। এই তিনজনই পণ্ডিত, তিনজনই ত্যাগী পুরুষ। এই ত্যাগীরা তৈরি করেছে স্কুল রামকৃষ্ণ মিশন। এ ভগি
তোরা কি করেছিস? একটা একটা করে মিশন তৈরি করে দিয়েছি, তাকে ছেলে মানুষ হবে, ছেলেদের খাবার দিয়েছি নিরামিষ। আর তোমরা কি করলে? তোমাদের খাবারের জাত কত খেতে জানো না? একটা সন্ন্যাসীকে দেখলেই বুঝতে পারবেন, তাকে দেখে কত লোক প্রণাম করতে আসে। সংসারী, তুমিও তো মাছ মাংস ডিম অনেক কিছু খাও, তা তোমাকে লোকে প্রণাম করে না কেন? একটা ছোট বয়সের সন্ন্যাসী, সে যখন দেশে সে দাঁড়াবে, একটা বয়স্ক বুড়ো মানুষ গিয়ে সন্ন্যাসীকে প্রণাম করবে, বিচার করুন। আর একটা সংসারের লোক গিয়ে দাঁড়ালে তাকে বয়স্ক মানুষ প্রণাম করবে? তাহলে তোমার সঙ্গে আমার তফাৎ কতটা তুমি বুঝতে পারছো? যেমন মাঠে আর ঘাটে, যেমন ঘোড়াতে আর ভেড়াতে, যেমন ছেঁড়া ঘাটে আর ছপ্পর কাটে, যেমন মামাতে আর ভাঙনেতে, তেমনি তো তার আমাতে। আমার দাম তোমার দাম বাবা এক কবু হবে না। এই যে সন্ন্যাস সব অন্যাস, সব অন্যাস, তবে হবে সন্ন্যাস। যেটা সৎ জিনিস তাকে খুঁজে বেড়ানোর নামই হচ্ছে সন্ন্যাস। মানে নিয়ে জন্য অনেকটা বলে ফেলেছি। উনি বলছিলেন যে আমি বেশি বলবো কেন নাকি? আমি জটাই উঠেছি, দেখুন আমি 1.5 ঘন্টা বলে দিয়েছি। আমার একটা মাপ আছে, আমি উঠলি আমি জানি 1.5 ঘন্টা হলে আমার বেল টানা পড়বে, অভ্যাস হয়ে গেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছি সংসারের মাঝখানে কি আছে, সংসারটা কি করে ভগবান পাবে, সংসারীরা কি করে মুক্তি লাভ করবে, সেই আলোচনাগুলো করো। বাবা, নদীর জল গড়াতে গড়াতে সাগরে পড়ে, কিন্তু পুকুরের জল, এটা হচ্ছে সংসারী মানুষ, এরা পুকুরের জল, এরা সাগর পাবে কবে? এইগুলো মানুষকে শেখাও, মানুষের কিছু লাভ হবে। আমার মায়েরা শিখবে, আমার বাবারা শিখবে, তারা আনন্দ লাভ করবে। কবি গান শিক্ষার গান, যদি 2-1টা মানুষ না শেখে তাহলে বাবা কবি গান করি বা লাভ কি আছে? শিল্পী জীবনে থাকতে থাকতে অনেক দূর চলে এসেছে। একবার কোন একটা গ্রামে গান করতে গিয়ে আমাকে খাবারের সঙ্গে একটু কিছু অন্য কিছু খাইয়ে দিয়েছিলেন। আমার এই চুল ছিল না, এই গোপ ছিল না, এই চুল এই গোপ আমার অনেক পরে, অনেক কম বয়স, তার জন্য এখনো ঠিক আছে। সব পালিয়ে গিয়েছিল তো, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার যেমন জায়গা ছিল তেমনি তৈরি হয়েছে। সেদিন ভেবেছিলাম আমি আর বাঁচবো না, মরিয়ে যাবো। আমি সবে মাত্র 3 মাস বিয়ে করেছি, তখন বউকে বলতে পারছি না আগো আমার এই হয়েছে, মাকে বলতে পারছি না, কারণ মা বাবার আমি একটা ছেলে। সেদিন আমার জীবনের সাথী ছিল এই প্রশান্ত দা, আমার যে দোহারি করছে। আমরা দুজনে এক জায়গায় আজকে প্রায় 30 বছর আছি। বলে মোরে মরে তো যাবই, তো একখানা গান লিখে দিয়ে যাই, আমি চলে গেলে তুই গাইবি আর আমি উপর থেকে শুনবো আমার জীবনের গান। যাবার বেলায় আমার সেই বিদায় না জানি আমারে কি কলঙ্ক, আজ ব্যথার মালা গলেতে জড়াই জড়াই গো। এবার আমি চলে যাই। যারা গ্রামের মানুষ, যারা বাইরে থেকে এসেছেন, সবাইকে বলছি আপনারা সুখে থাকুন। আমি আপনাদের 5 ঘন্টার বন্ধু, আমি এসেছি আবার চলে যাব। আমি আপনাদের কাছে বিদায় চাই। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো। এবার আমি চলে যাই। আমি না জানি আমারে কি হলো, ব্যথার মালা
আমি সুখে থাকো সুখে থাকো তুমি না আছেন যত গুরুজন করি গজর প্রণিপাত আছেন যত গুরুজন করি গজর প্রণিপাত চাইছি আপনাদের কাছে আমার গানে চাইবে অবশ্যই পারলে দিয়ে আসবে টাকা নয় পয়সা নয় আমার গানে চাইবে বুঝতে পারবে আমার আর বুঝি বেলা নাই আমার সাধের বেলা বহিয়া মডেলে পড়ে শ্মশান ঘাটে মডেলে পড়ে শ্মশান ঘাটে ফুলের তোড়া চাই বলতে পারি না বাবা বড় ইচ্ছা ছিল কবি গান শিখব কিন্তু কবি গান আমি কবিয়াল হতে পারিনি আমি দিলীপ চ্যাটার্জি আমি মধু ঘোষাল আমি চাঁদশেখ আমি কাশীনাথের সবার গান শুনেছি আমি নিজেকে যখন ওইখানে দাঁড় করাই তাদের কীর্তনগুলি যে লোক বেরোয় আমি এখনো সেখানে পৌঁছাতে পারি জানি না বাবা যেতে পারবো কিনা আপনারা আশীর্বাদ করুন না জানি কোন ভাগ্য আমার হয়েছিলাম শিল্পী হয়েছি আর
আমার শেষ কথা, যত আমার ইয়াং বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলছি, যে যাই করো না কেন মা বাবার উপরে আর কিছু নেই, তাদের একটু যত্ন করো। তোমার চলার পথে, তোমার বলার পথে, তোমার দেখার পথে, তোমার খাওয়ার পথে কোনোদিনই অভাব হবে না। প্রমাণ আছে, পিতামহ ভীষ্ম তার পিতার বিবাহ দিতে গিয়ে নিজে প্রতিজ্ঞা করলেন, জীবনে আমি কোনোদিনই বিবাহ করব না, জীবনে কোনোদিনই রাজা হব না। বাবার বিয়ে দিলেন, সংসারের মাঝখানে থেকেও সন্ন্যাস নিতে গেলেন, কিন্তু হলো না, সংসারে থেকে সন্ন্যাস হইল। যখন ষোড়শয্যায় পড়ে গেলেন, দ্রৌপদী একদিন গিয়ে প্রণাম করতে গেছে রাত্রিবেলা, বিশ্বকে প্রণাম করেছে, কাঁদতে কাঁদতে বিশ্ব বলছে, মা চির আয়ুষ্মতী হও, তোমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে। বলে, পিতামহ আপনি এত ভালো মানুষ, আমার বস্ত্র টানে ধরেছিল, সেদিন আপনি কিছু বললেন না। বলে, মা রে, আমি সংসারের বিষের অন্ন ভক্ষণ করেছিলাম, যার জন্য আমার মুখে সেদিন জিহ্বাটা ঘোরেনি। কতগুলো সংসারীর বাড়িতে খাবার খাওয়া নিষেধ আছে, যারা সুদ খায় তাদের বাড়িতে কোনোদিন খাবেন না। যারা পেশাগিরি করে তাদের বাড়িতে ভোজন করবেন না। যারা পাপ করে অর্থ জোগাড় করে তাদের বাড়িতে ভোজন করবেন না। পিতামহ ভীষ্ম বললেন, ওরে দুর্যোধনের পাপীর অন্ন আমি ভোজন করেছিলাম, তার জন্য আমার জিহ্বাটা আর ভুলল না। সংসারী মা বাবার উপরে কিছু নেই। আমার গানের শেষ কলি আমার মা বাবার নামেটি আমারে হয় রসদান, রসনে পুড়ে পাটি, নামেটি আমারে হয় রসদান, রসনে পুড়ে পাটি। কোথায় আছো আমার মুকুন্দ মুরারি, শেষের দিনে ওগো ঠাকুর, শেষের দিনে ওগো ঠাকুর জানো যুগল চরণ পায়।